প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। স্বল্প বিরতিতে আবারও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। প্রসঙ্গটি খুব স্বাভাবিক ব্যাপার। সাক্ষাৎ হতে পারে, আবার নাও হতে পারে। প্রধান উপদেষ্টার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছেন, বিশেষ করে সামরিক বাহিনীর জন্য, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ হচ্ছে না বা হয় না, কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হলো। এবং আজকে যে মুহূর্তে কথা বলছি, 23 মার্চ দিনের প্রথমার্ধে যমুনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি নিয়ে আলাপ করবার কারণটা হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি যখন প্রথম গঠিত হলো, সেই সময় সরকার বা অন্য কেউ না, প্রথম ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেনাপ্রধান। এবং সেই সাক্ষাৎকারে আমি এই কথাটি একাধিকবার বলেছি, আবার বলছি, সেই সাক্ষাৎকারটিতে সেনাপ্রধান বলেছিলেন যে আমি প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করি এবং এই সরকারের সাথে আছি। কিন্তু মাঝখানে ছেদ পড়েছিল। গত 10 নভেম্বরের পরে প্রায় 4.5 মাস প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান সাক্ষাৎ হয়নি। সর্বশেষ গত 19 মার্চ সেনাপ্রধান প্রধান উপদেষ্টা মুখোমুখি বসে দ্বিপাক্ষিক বৈঠক বা আলোচনা হয়েছে। এজন্য এই সাক্ষাৎটি গুরুত্বপূর্ণ। এবং আবার 19 মার্চ সাক্ষাৎ হওয়ার পর আজকে 30 মার্চ স্বল্প বিরতিতে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান সাক্ষাৎ করলেন। অর্থাৎ রয়টার্সকে যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন যে এই সরকারকে সহযোগিতা করব, এই সরকারের পাশে থাকব এবং প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করি বা করব, সেটি কি আবারও সেনাপ্রধান ফিরিয়ে আনলেন? হতে পারে। ঈদের ঠিক একদিন আগে সাক্ষাৎ করলেন, সব কিছু স্বাভাবিক আছে, দেশের পরিস্থিতি এই মুহূর্তে বেশ শান্ত। এখন কি তাহলে সেনাপ্রধান নির্বাচন পর্যন্ত নিয়মিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন? সেই সাক্ষাৎকারটির কথা মনে পড়ে যায়, রয়টার্সের সাথে যে কথা তিনি বলেছিলেন যে নিয়মিত সাক্ষাৎ করবেন এবং এই সরকারকে সহযোগিতা করবেন। সেনাবাহিনীতে নানা রকম অস্থিরতার কথা শোনা গেছে মাঝখানে, সেসব অস্থিরতা কেটে গেছে, দেশ স্বাভাবিকভাবে চলছে। আসলে সামগ্রিকভাবে অবস্থা দৃষ্টে যেটি মনে হচ্ছে যে এই মুহূর্তে পরিস্থিতি শান্ত। সেনাবাহিনী বা সেনাপ্রধান যেটি চাইছেন যে দেশ একটি স্বাভাবিক পরিস্থিতির মাধ্যমে একটি নির্বাচন হতে, একটি নির্বাচনের পরিবেশ তৈরি করতে। এই জন্যই হয়তো প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করছেন। আরেকটি বড় প্রশ্ন আছে যে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের একটি প্রধান রাজনৈতিক দল, যেটির সমর্থক প্রায় অর্ধেক, বাংলাদেশের মোট ভোটারের অর্ধেক আওয়ামী লীগের ভোটার। সেই ভোটার কিংবা সেই দলটি মোহাম্মদ ইউনূসকে নিরপেক্ষ হিসেবে কাউন্ট করেন না। এবং অতীতের যে 8 মাসের কর্মকাণ্ড, সামনের দিনগুলোতে, সেই জায়গায় সেই দলটি আওয়ামী লীগ মোহাম্মদ ইউনূস যদি নির্বাচন একটি দেন, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা কিংবা আদৌ করতে পারবে কিনা, এই প্রশ্নগুলো আছে। এইসব পরিস্থিতির মধ্যে যদি মোহাম্মদ ইউনূস একটি নির্বাচন দেন কিংবা সেনাপ্রধান যদি মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করেন নির্বাচন দেবার ব্যাপারে, আর ওই দলটিকে আনবার যদি কোনো ব্যবস্থা না করেন, তাহলে অসম্পন্ন থেকে গেল, দেশের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হলো না। সেই নির্বাচনটি আওয়ামী লীগকে ছাড়া, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। এবং ওই সরকারটি, ওই নির্বাচনের মাধ্যমে যে সরকারটি হবে, সেটি একটি হ্যাঙ্গিং সরকার হবে, ঝুলন্ত সরকার হবে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। দেখুন, এই যে 24-এ একটি একপাক্ষিক নির্বাচন করেছিল আওয়ামী লীগ। এই একপাক্ষিক নির্বাচন করবার কারণে সেই নির্বাচনটি দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়নি এবং দোদুল্যমান ছিল, ঝুলন্ত ছিল।
এই ঝুলন্ত থাকতে থাকতে মাত্র কয়েক মাসের ব্যবধানে, মাত্র 8 মাসের ব্যবধানে সেই সরকারটি পতন হয়েছে এবং আওয়ামী লীগের মতো একটি প্রবল প্রতাপশালী রাজনৈতিক দলের সরকারের পতন হয়েছে। সেটি ষড়যন্ত্র হোক, যেটিই হোক না কেন, যে কোনোভাবে পতন হয়েছে। ঠিক তেমনিভাবে যদি একপাক্ষিক একটা নির্বাচন হয়, তাহলে তো আমার দেশের সমস্যার সমাধান হলো না, আবারও সেই একই কথা হয়ে যাবে। আবারও সেই 6 মাস 8 মাস অপেক্ষা এবং প্রবল আন্দোলন, প্রবল সহিংসতা, প্রবল নানা কিছু ঘটতে পারে, ঘটে আবারও সেই সরকার পতন। অর্থাৎ আমরা একটা স্টেবল সিচুয়েশনে যেতে পারবো সহসা এটি মনে হয় না। এই জন্য সেনাপ্রধান যদি মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করেন তাহলে সেটি আলাদা বিষয়। যদি সহযোগিতা করে নির্বাচন করেন কিন্তু আওয়ামী লীগের জন্য অংশগ্রহণমূলক পরিবেশ হলো না, তাহলে সে ওই মানে ঝঞ্ঝামুক্ত পরিবেশ তৈরি হলো না। এখন প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের অবসান হতে হবে, মোহাম্মদ ইউনূসের রিপ্লেস আসতে হবে সরকার প্রধান হিসেবে, তাহলে এবং একই সাথে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলেই শুধুমাত্র বাংলাদেশ পরিস্থিতি আগামী 5-10 বছরের জন্য শান্ত হতে পারে। আমরা যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন, ভালো কথা। তিনি রুটিন সাক্ষাৎ করেছেন, তিনি সেনাবাহিনীর কার্যক্রম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ব্রিফ করেছেন, প্রধান উপদেষ্টাও সেনাবাহিনীর প্রশংসা করেছেন। যাই হোক, এই সাক্ষাৎকার যেন আমাদের জন্য, দেশের জন্য ভালো কিছু বয়ে আনে, সেটি প্রত্যাশা থাকবে। এবং সামনে যে নির্বাচনটি হতে চাইছে সেনাবাহিনী, এটি আমি খুব ভালো করে বুঝতে পারি বা জানি যে সেনাবাহিনী দ্রুত একটি নির্বাচন চাইছে এবং দ্রুত, বেশি দিন বাইরেও থাকতে চাইছে না, ব্যারাকের বাইরে থাকতে চাইছে না, ভেতরে যেতে চাইছে। ভেতরে যেতে হলে দ্রুত একটি নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু যদি সেই নির্বাচনটি ভালো নির্বাচন না হয়, তাহলে সেনাবাহিনীও রক্ষা পেল না, দেশবাসীও রক্ষা পেল না। এবং সেনাবাহিনী নির্বাচন পর্যন্ত যে বাইরে থাকবে এটি কিন্তু নিশ্চিত। যাই হোক, এই সাক্ষাৎকারটি আগামীর দিনগুলোকে ভালোর দিকে নিয়ে যাক এবং সেটি আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।